বিধানসভা কেন্দ্রের মনু বিধানসভা কেন্দ্রের কলাছড়া দাসপাড়াতে গতকাল রাত্রে একটা দুঃখজনক ঘটনা যেটা সংঘটিত হয়ে গেছে মৃণাল সেন ভদ্রমহোদয়ের সাথে এবং ওনার ছেলে তন্ময় সেন এবং গীতা মজুমদার সাথে। আমি এখন আমার ব্লক প্রেসিডেন্ট কাঞ্চন দাস এবং আমার দলের লিডার মুক্তিযোদ্ধা বর্মা সহ অন্যান্য নেতৃত্বরা আমরা এখানে এই খবরটা পেয়ে আমরা এখানে আসি এবং সহযোগী ওদের সঙ্গে কথা বলি। আমরা দেখলাম যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা শুধু নিন্দনীয় না, এটা নিন্দার কোনো ভাষা নেই। এটা একটা সভ্য সমাজে এটা একটা কলঙ্ক। মৃণাল সেন উনি একজন ভদ্রলোক, উনি LIC করেন, উনি কোনো দলেরই রাজনীতি কোনো কর্মী না কিংবা রাজনীতির সঙ্গে কোনো প্রকার বিষয়ে দেখে উনি কানেক্টেড না। কিন্তু বিজেপির তথাকথিত সমাজদ্রোহীরা বিশেষ করে অভিজিৎ দেবনাথ, বিশ্বনাথ দেবনাথ এবং উত্তম দেয়ের নেতৃত্বে রাত্রি 9:30 থেকে 9টা থেকে শুরু করে একটা বয়স্ক মানুষের উপর 61 বছর মানুষের উপর যে রকম নির্যাতন করেছে, আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার দলের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাইব এই সমাজে কি আপনার শাসনে যে সেখানে কি সভ্য মানুষ বসবাস করতে পারবে না? আপনার সভ্য শাসনে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি, অথচ থানাতে ওনারা মামলা করেছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে জানতে চাইব যদি এই ঘটনার সুষ্ঠু সুরাহা না হয় তাহলে আমরা ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরার পক্ষ থেকে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। আমরা আপনার কাছে অনুরোধ করব, আপনাদের মাধ্যমে অনুরোধ করব যেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং সমাজে অন্তত মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। আপনি সেটা নিশ্চিত করুন। দিন চলছে, একটা বয়স্ক মানুষ রাত্রিবেলা ঘুমাতে পারে না, একটা সাধারণ নিরীহ মানুষ সেখানে কিন্তু সমাজে উঁচু করে বাঁচতে পারে না আপনার লুটফ্যান, আপনার লুটেরাদের, আপনার দুষ্কৃতিকারীদের অত্যাচারে। আপনি আবার কথায় কথায় আইনের শাসন বলছেন, আপনি আবার সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন। এই আপনার সবকা সাথ সবকা বিকাশ? যদি সত্যিকারের আপনার প্রশাসন বলে কোনো শব্দ থেকে থাকে, যদি এই রাজ্যে আইনের শাসন বলে কোনো শব্দ থেকে থাকে, তাহলে আমি আপনার কাছে আমার দলের পক্ষ থেকে অনুরোধ করব এই সমস্ত দুষ্কৃতিকারীদের অবিলম্বে শাস্তি দিয়ে আপনি আইনের শাসন আছে অন্তত এইটুকু প্রমাণ করেন। আর যদি তা না করেন তাহলে পরে আমরা এই পরিবারের পাশে দাঁড়িয়েছি, আমরা এই পরিবারের পাশে থাকবো এবং ওনারা যেভাবে বিচার পাবে সেটা নিশ্চিত করার জন্য যতটুকু যাওয়া সেটা আমরা করব। আমাদের পক্ষ থেকে দক্ষিণ জেলার সভাপতি আমার প্রবীর দেব আমার বাড়িতে আসছেন এবং ঘটনা তদন্তক্রমে উনি সব কিছু পরিচালনা করে দেখলেন। কালকে আমার বাড়িতে যেভাবে তারা রাত্রে 9টার দিকে যেভাবে আক্রমণ করেছে সভ্য সমাজে সেগুলা আমি আর কোথাও দেখি। আমি একজন বয়স্ক লোক, 60 অ্যাবাভ। আমার মিসেসকে চুলুর মুঠি ধরে টানা হেঁচড়া করে সব কিছু ওরা মানে কাপড় সব ছিঁড়ে ফেলে দিয়েছে। এইভাবে আমি একজন অসুস্থ লোক, আমি শুয়ে রইলাম, আমার মিসেসকে এইভাবে এই করবে, দরজা ভেঙে ওরা ভিতরে ঢুকে এইভাবে অত্যাচার করা। আমি এটার সুস্থ বিচার চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। Tripura Tribal Areas Autonomous District Council (TTAADC) wishes everyone a very happy Independence Day.